পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা হচ্ছে ভাঙাচোরা মেলা। বিষ্ণুপুরে শুরু হয়ে গেছে। এখানে সেকেন্ড হ্যান্ড সব কিছু পেয়ে যাবে, বাইক, গাড়ি, এমনকি তোমরা এখানটায় খাট, আলমারি, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, সব অনেক কম দামে পেয়ে যাবে। চলো সেগুলো দেখা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওতে অনুরোধ করে তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সবাইকে একটু শেয়ার করে দেবে। তো চলো, আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে মাদের জন্য অপেক্ষা করছিলাম। তো মারা তারপর এসে আমাকে ফোন করে ডাকতেই আমি চলে গেলাম মায়েদের সাথে ঘুরতে। তো 2-3 দিন ঘুরেছিলাম বাবাদের সাথে, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে। তো এবার আমি আমার নিজের মা আর আমার মেজো মা, বৌদি, বোনেদের সাথেই বেরিয়েছিলাম আজকের দিনটা। তো তাও তার সাথে কিছু কিছু পুরনো মেলার কি দরদাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো সেগুলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো তারপর হাওয়াই মিঠাই খেলাম। আর এটা শুধু চিনি, শুধু ভাই চিনি তাও ভালো লাগে মোটামুটি। বোনের কাছ থেকে একটু খেয়ে নিলাম। আর তারপর আমরা সবাই হাঁটা শুরু করেছি। হাঁটা শুরু করার পর মানে আমরা বেরিয়েছিলাম 6:30টার সময় বেরিয়েছিলাম আমরা মেলাতে যাওয়ার জন্য। ওই জন্য একটু খালি দেখতে পাচ্ছেন। আরও যত রাত বাড়বে তত মেলা আরও বেশি ভিড় হয়। সাথে গাড়িও চলছে, মানে মোটামুটি যেসব গাড়ি যাওয়ার মতো সেগুলো যাচ্ছে। তো যখন প্রচুর ভিড় হয় তখন বাস, তারপরে হচ্ছে তোমার এপারে টেকার সব বন্ধ করে দেয়। তো তারপরে খেতে খেতে আমরা বিষ্ণুপুরের দিকে ঢুকছি। এবার এই হচ্ছে ব্লাউজ কালেকশন। তোমরা যদি ব্লাউজ কিনতে চাও কিনতে পারো। আমি সাজেস্ট করব তোমরা যতদূর পারবে ব্লাউজটা একটু বাঁধা দোকান থেকে নিলে ভালো হয়, কারণ যদি খারাপ হয় তোমরা ফেরত দিতে পারবে, ঠিক আছে? তাই এগুলো না কেনাই ভালো। তারপরে এই দেখো জুয়েলারি দোকানগুলোতে মানে এতটা আলো দেয়, মানে কি বলবো, মানে চোখ খারাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? যাতে জিনিসটা উজ্জ্বল ভাব বেশি থাকে আর মানুষ কিনতে পারে। তো মেয়েরা বুঝতেই পারছো ভাই, মেয়েদের কি বলবো, মানে আমরা যে কোনো জিনিস চোখে যদি সুন্দর লাগে তো আমাদের কিনতেই হবে। মানে মেয়েদের সাজের জিনিস তো এটা একটু লাগবেই। যাই হোক, আর বললাম না, মেয়ে তো আর কত অপমান করবো বলো। মারা সবাই ব্যাগ কিনতে চলে গেল। তো ব্যাগ ট্যাগ দেখলো টেগলো কী কিনলো সেগুলো আমি শেষে তোমাদেরকে বলবো। তো তারপরে তোমরা শুধু দেখে যাও বন্ধুরা। বিষ্ণুপুরের দিকে গেলে তো একটা স্টিকার বই আর কি কিনে দিলাম বোনকে। তো বোন এটা নেওয়ার জন্য খুব বায়না করছিল। তো তারপর বোনকে এটা কিনে দিলাম। কিনে দেওয়ার পর আমি দেখি একটু খোল, মানে পিকচারগুলো একটু ওলটা দেখি কী আছে। তো যেগুলো ছিল সেগুলো আছে, কারণ আমরা এগুলো কিনেছিলাম আগে, তখন বইয়ে খুব মারতাম। এবার আমরা বিষ্ণুপুরে মোড়ে ঢুকে গিয়েছি। তো সেখানটায় পুরো বিষ্ণুপুর ভোরটা, মানে তোমরা দেখো পুরো রাস্তার তোমরা দেখতে পাবে পুরো দু সাইডেই আর কি দোকান ভর্তি। আর পুতুল দোকান বলো, আর এই একটা দোকান যেটা এবছর প্রথমে এসেছে সেটা হচ্ছে মাটির চাটু, মাটির হচ্ছে হটপট সব। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে। দেখো মাটির চাটুটা দেখো, লোহার যে স্ট্যান্ড থাকে না সেগুলোতে আর কি পাত্তি মতন লাগানো, দেখো মানে চারধারে যে, তো সেগুলো হটপটটা ভালো নিলাম। তোমরা এখানটায় শুধু মানে কাপ প্লেট ভালো ভালো জিনিস পাবে কিন্তু এখানে, মানে খুব ভালো জিনিস বলবো, খারাপ জিনিস বলবো না। একটু হয়তো দাম বেশি বা কম হবে, এবার সেগুলো তোমাদেরকে মানে বুঝে শুনে নিতে হবে। কাপগুলো দেখো কত সুন্দর এবং কত সুন্দর ডিজাইন, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাড়িতে চলে আসি এমন মনে হচ্ছিল আমার। মানে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছিল। তো সেগুলো দেখার পরে আমরা আবার একটা দোকানে গিয়েছিলাম। সেই দোকান থেকে দেখো আমি, মা আর বোন, আমরা 3 জনে। এরপরে আমরা আবার একটা কাপ দোকানে চলে এসেছিলাম। এখন দেখে দেখে যাচ্ছি, যেগুলো ভালো লাগার সেগুলো নেব। আমিও নিয়েছি কটা জিনিস, সেগুলো তোমাদের দেখাবো ভিডিও শেষে। আর এই দেখো 100 টাকা মানে সেল প্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ কত কম দামে। তো বিষ্ণুপুরের যাওয়ার এর দিকে, কারবোলার দিকে যাওয়ার এই যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছ, মনে হয় কিছুদিন আগে পুজো হয়েছে। তো এই জন্য এখান থেকে একটু ঘুরে গেলাম, ভালো লাগলো জায়গাটা, সেই জন্য আমি এই ভিডিওটাও করলাম। তারপরে এবার আমরা যাব একদম মাঠের মধ্যিখানে যে মেলাটা, এটা হচ্ছে পুরোটাই ভাঙাচোরা মেলা। কিন্তু এতক্ষণ যেটা এলাম আমরা সেটা হচ্ছে নতুন ছিল, এটা হচ্ছে পুরনো। এখানে দেখো পুরনো সব, মানে কি বলবো তোমাদের, ওই ফ্যান থেকে শুরু করে পুরনো যে উপরে ওই সাইডে দেখতে পাচ্ছ দারোয়ান যেটা, সেগুলো, তারপরে বাক্স, অনেক কিছু, ঘড়ি টড়ি তোমরা এখানে পেয়ে যাবে। দেখো তোমরা শুধু তোমাদের দেখাই, দেখো ফ্যান, এমনকি সব কিছু,
ঠিক আছে। এবার এখানে দরদাম করে আমাদের লাগবে না বলে আমরা নিলাম না। তারপর হচ্ছে গরম যে কেললি, জল গরম করা ওই কেললিও পেয়ে যাবে। আর এটা এখন তো ট্রেন্ডিং চলছে খুব, 50 টাকা করে। আর এই টেডি বিয়ার এগুলো আছে, আমরা ওই জন্য নিলাম। আর এই হচ্ছে মনে হচ্ছে যে না আমি কোনো একটা জায়গায় চলে এসেছি, সেখান থেকে আসতে ইচ্ছা করছে না। মানে এত সুন্দর জায়গাটা বন্ধুরা, কি বলবো, মানে রূপকথার দেশে মনে হচ্ছে চলে এসেছি। মানে এখানে দাঁড়ানোর পরে তোমরা যে আসবে মুগ্ধ হয়ে যাবে কিন্তু বন্ধুরা, এত সুন্দর লাগছে। মানে ফুলের যেরকম করা পুতুল টুতুলগুলো আমারতে দেখে না যেন খুব ছটফট করছিলাম, কিন্তু নেই মা বাবা থেকে এখন বাচ্চা আছিস তো এইও ভাঙাচোরা। দেখো এখানে গিল টিল সব পেয়ে যাবে কম দামে, তোমরা বঁটিও পেয়ে যাবে, চেন দেখতেই পাচ্ছ দেখো। তারপর হচ্ছে সব কিছুই, মানে সাইকেল টাইকেল ইত্যাদি ইত্যাদি প্রচুর। আর এগুলো হচ্ছে পর্দা এবং নানা ধরনের বেডশিট আছে, ঠিক আছে। এই দেখো খুব সুন্দর বলতে পারো। আর এপারে দেখো এই খাট, বক্স খাট শুরু করে তোমরা এখানে আলমারি, শোকেস সব পেয়ে যাবে, কিন্তু নতুন পুরনো সব। হয়তো নতুনগুলো একটু দাম কম পাবে, পুরনোগুলো হয়তো আরও কম পাবে, এরকম, ঠিক আছে। এবার আমরা সবাই ঘুগনি খাবো, তো তার জন্য সেখানেও দাঁড়িয়েছি। এই দেখো এই চেয়ার আর পুরনো জিনিসপত্র দেখতে পাচ্ছ পুরো ভর্তি, কারণ আমাদের লাগবে না বলে আমি না জিগার। আর এই ড্রেসিং টেবিলগুলো 40,000 থেকে শুরু। দেখো এখানে নতুন পুরনো সব আছে, এখানে ঘড়িও, মানে যে ঘড়িও বিক্রি হচ্ছে, ঠিক আছে। দেখো শুধু পুরনো জিনিস ভর্তি। আমরা যে মেলা থেকে এখন ঘুরছি, তোমরা সবাই চলে এসো, খুব কম দামে পেয়ে যাবে। সবার সামর্থ্য সমান থাকে না, ঠিক আছে, তাই কেউ এটাকে খারাপভাবে নিও না। আমরাও কিনেছি একটা চেয়ার, ঠিক আছে, সেটা 14,000 বলেছিল, আমরা সেটা 11,000 দিয়ে নিয়েছিলাম, একদম ভালো। কিন্তু এবার একটু তোমাদের দেখে নিতে হবে, দোকানটা তো খারাপ হলে তারা গোছিয়ে দেবে, কিন্তু তোমাদের একটু দেখে নিলে ভালো হয়। পুরনো দিনের আলমারিও আছে, দেখো তোমরা এগুলো নতুন, বুঝতেই পারছো। তো এবার আমরা আস্তে আস্তে মানে বাইরের দিকে বেরোচ্ছি, ঠিক আছে। এখানে 100 টাকা সেল, 150 টাকা, 100 টাকা, 50 টাকা, 150 টাকা শুধু সেল বিক্রি হচ্ছে, সেল। যে কোনো জামা বলো, প্যান্ট বলো, মেয়েদের ছেলেদের শার্ট, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো 200 টাকা, 100 টাকা হচ্ছে তোমার কুর্তি বিক্রি হচ্ছে এখানে, সেল। আর এখানে প্রচুর ফুচকা দোকান, প্রচুর, মানে কী করবো, লাইন দিয়ে তোমরা দেখে যাচ্ছ, যে কটা তোমরা ছাতা দেখছো সব কটাই ফুচকা দোকান, মানে কি বলবো তোমাদেরকে। তার সাথে সাথে পুরোনো মেলায় ভিড়টা দেখো তোমরা বন্ধুরা, অলি গলি এত ভিড় কি বলবো। আর পুরনো দোকানে তো আরও ভিড়, কারণ মানুষ ওখান থেকেও কিনছে, নতুন জিনিসও কিনছে। তো দেখো তোমরা শুধু এখন দেখতে যাও। আর এই গাছটা নাকি জলে দিলে নাকি একদম, মানে কি বলবো, ওই যে মরা গাছ দেখতে পাচ্ছ, এগুলো নাকি জ্যান্ত হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, একদম ফালতু কথা, কেউ কিনো না এইসব গাছ, টাকা নষ্ট করা। ঠাকুরের এই ফ্রেমগুলো এত সুন্দর দেখতে, কিন্তু এগুলো ভিডিও করা বারণ ছিল, কিন্তু আমি জানতাম না বলে ভিডিওটা হয়ে গেছে। পেইন্টটা খুব সুন্দর ছিল বলে তাই ব্লাউজটা নিয়েছিলাম, কিন্তু ব্লাউজটা একদম ভালো না, 50 টাকা দাম। আর এবারে নিয়েছিলাম একটা ক্লিপ, মায়ের জন্য কিনে দিয়েছিলাম 20 টাকা। আরেকটা নিয়েছিলাম হাতল মতন, দেখলে আমাদের যেহেতু ছাদ বাগান আছে তার জন্য। আর কিনেছি দেখো ট্রে কিনেছি, একটা ধূপবাতি, মানে ধূপ রাখার জায়গা একটা কিনেছি, ধূপধানি। আর পরে হচ্ছে নিয়ে নিয়েছি একটা টব, আর কি মানে ফুলের যে প্লাস্টিক যে সব ফুল দেখতেই পাচ্ছ, সেগুলো নিয়ে নিয়েছি। ঠাকুরের একটা আমের পলব নিয়ে নিয়েছি, প্লাস্টিক পাইপ, আর নিয়ে নিয়েছি ছাঁকনি। আর এপারে কী কিনেছি, এপারে হচ্ছে মায়েদের সাথে গিয়েছিলাম, আর এই চপার বোর্ডটা মারা এখান থেকেই কিনে দিয়েছে। আর ছুরি, এটা হচ্ছে মাত্র দাম হচ্ছে 130 টাকা কি 20 টাকা দাম, 120 টাকা দাম। আর এই হচ্ছে বাহুবলী, এটা নিয়েছে 130 টাকা, 150 টাকা বলেছিল। আর এটা মাত্র 40 টাকা। আর এবারে যেটা কালো মতন একটা বাটি টাইপের দেখলেন, সেটা হচ্ছে এর দাম হচ্ছে 50 টাকা, 60 টাকা বলেছিল। আর মগটার দাম হচ্ছে 50 টাকা, আর এটা 20 টাকা নিয়েছে। আর কি সুন্দর দেখতে দেখো, স্ট্রবেরি টাইপের, তো নিয়ে নিলাম। আর এটা আমার হাজব্যান্ড দিয়েছে, আর যে ক্লিপটা দেখালাম ওটা আমার বোনই দিয়েছে। চলো আজকের মতো শেষ এখানটায়। আর ছুরিটার দাম, হ্যাঁ ওটা নিয়েছিল 130 টাকা। যাই হোক, আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে, এবং গাড়ির আওয়াজে মাথা ঝনঝন করছে বা ঝিনঝিন করছে, ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর একটু তোমরা এইভাবে পাশে থেকো, তাহলে অনেকটা দূর এগোতে পারবো তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।